হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে হলে নাকি। এই যে পুরো টিকিটের দাম নিতে আমি দিতেছি। আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আমরা কোথায় আসছি এবং কি দেখাতে চলেছি। আজকে কিন্তু দেখবো আমরা রাজকুমার সিনেমা, আর এসে গেছি সাভার সেনা অডিটোরিয়াম আমরা সিনেমা দেখার জন্য। সিনেমা নাকি অনেক হিট হয়েছে রাজকুমার সিনেমা, এর জন্য আমরা মানে খুব সকাল সকাল চলে আসলাম রাজকুমার সিনেমা দেখার জন্য সিনেমা হলে। অরিজিনালি সিনেমাটা কেমন হয়েছে আপনাদের ফুল ডিটেলস দিব, দেখতে থাকেন পুরো ভিডিও। কিন্তু স্বপ্ন বাড়ি যাচ্ছে, আমাকে স্বপ্ন কখন ঢুকবো সো গাইস, ওদিকে কিন্তু স্বপ্ন বাড়ি যাচ্ছে আর আমাদের স্বপ্ন কিন্তু রাজকুমারের দিকে যাচ্ছে। আমরা কিন্তু চলে আসলাম আবার রাজকুমারের কাছে। টিকিট কিন্তু এখনো কাটা হয় নাই, টিকিট কাউন্টার এখনো খোলেও নাই। আমরা অনেক সকালবেলায় চলে আসছি, কিন্তু একটু লেট করে গেছি। প্রথম যে শো ছিল 9:30-এ, কিন্তু আমরা ঢুকতে পারি নাই। আমরা একটু লেট করে গেছি, যে কারণে আমরা 9:30-এ ঢুকতে পারি নাই। আমরা ঢুকবো 12:30-এ। দেন আমাদের প্ল্যান কিন্তু ছিল যে আমরা কিন্তু সর্বপ্রথম যে শোটা হবে আমরা সেই শোতেই আমরা ঢুকবো ভেতরে, কিন্তু দুঃখের ব্যাপার আমরা তো ঢুকতে পারি নাই। এই কারণে আমরা লেট করে 12:30-এ ঢুকতেছি। আর টিকিট কাউন্টার এখনো খোলেও নাই, আর টিকিট কাউন্টারের জন্য বসে আছি। A few moments later. গাইস, তারপরে আমরা কিন্তু আমাদের হাতে প্রায় 3টা ঘন্টা টাইম, আমরা কেমনে কাটাবো। আমরা অনেক জায়গায় হাঁটাহাঁটি করলাম, শরবত খাইলাম, এখানে এসে অবশেষে বসলাম। বসার পরে আমার আর কিছু ভালো লাগতেছে না। এদিকে এই বড় ভাই দেখছি রাজকুমারকে নিয়ে ছবি তুলতেছে, মানে সাকিব খানের সাথে ছবি তুলতেছে, আর আমি বসে বসে দেখলাম। ফাইনালি গাইস, টিকিট কাউন্টারে লোক চলে আসছে আর আমরা টিকিট কাটার জন্য চলে আসলাম। আমাদের আগেই কিন্তু 2-4 জন চলে আসছে। ফাইনালি এখন আমরা টিকিট কাটবো। আপনার কয়জন? 4 জন। আপনি একজন কয়? আমরা কি নিব? ডিসি 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 ডিসি। এই যে পুরো টিকিটের দাম নিতে আমি দিতেছি। হ্যাঁ ঠিক আছে, দাও তুমি দেও। 200 টাকা কিন্তু মাইরে দিছো, এটা কিন্তু আমরা জানি। মাত্র 200 টাকা। 200 টাকা। রিয়াজের দাম রিয়াজ। হ্যাঁ। অ্যান্ড গাইস, এই সেই আমাদের কাঙ্ক্ষিত টিকিট। আর কাকু, তুমি কিন্তু অনেক লেট করে আসছো, তাড়াতাড়ি টিকিট দাও আর এই নাও টাকা। আমাদের কিন্তু টিকিটটা উনি গুনতিছে, আর টিকিটটা কিন্তু অবশেষে কিন্তু আমরা হাতের টিকিটটা পেয়ে গেছি। 4 জনের 4টা টিকিট আমরা কেটে নিলাম, 200 টাকা করে টিকিট। ফাইনালি গাইস, আমরা টিকিট পাওয়ার সাথে সাথে আমরা উপরে চলে আসলাম। যেহেতু আমি ডিসির টিকিট কাটছিলাম, সে কারণে আমরা উপরে চলে আসলাম। আর উপরে আসার পরেই যা দেখতেছি, Oh wow! আর এক ফাজিলের কাজ। এরা যে আমার পকেট থেকে মানি ব্যাগ দেখাইতেছে, আমি যদি ভিডিও না দেখতাম তাহলে কিন্তু আমি বুঝতাম না যে ওরা আমার কাছ থেকে মানে বাগানোর ধান্দা করতেছে। আমি আরেকজনের কইতাছি টাকা দেওয়ার জন্য, আর এদিকে আরেকজন আমার মানি ব্যাগ বার করতেছে। মানে কি অবস্থা ভাই, এদিকে আরেকজনের ভাব। গাইস, ইনার প্রশংসা না করলেই নাই। আমাদের দেখে উনার যে ভাব, উনার যে সুন্দর স্টাইলিশ ক্যাকড়া ব্যাকড়া চুল, খালি নাড়তিছে আর খালি নাড়তিছে। আমাদের মাল দিবে কি? আর একটা কথা, এই উপরে ক্যান্টিনে আপনি যেটাই নেবেন না কেন, আপনার কাছ থেকে অন্তত পক্ষে 5 টাকা বেশি নেবে। আপনি যদি একটা পটেটো নিতে যান, বাইরে পাবেন 10, এখানে পাবেন 15 টাকা। এবং যদি একটা 5 টাকা দামের পপকর্ন নিতে চান, আপনি বাইরে 5 টাকা দিয়ে পাবেন, এখানে নেবেন 15 টাকা করে। অতএব সবাই সাবধান। এই মেয়ে চুল নিয়ে কি এত নানা ফানা শুরু করলো বুঝলাম না। আমাদের পপকর্ন দিবে না ওনার চুল নাড়বে? তো আমরা কিন্তু পপকর্ন এবং চিপস নিয়ে চলে আসলাম সিরিয়ালে। আর সিরিয়ালে আসলাম, টিকিট চেক করতেছি। টিকিট চেক করার পরে কিন্তু আমরা হলের ভিতরে ঢুকে গেলাম। আর হলের ভেতরটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। হলের ভিতরে মোটামুটি ভালোই ছিল, বসার জায়গাগুলোও অনেক ভালো ছিল, খারাপ না। সবাই মিললাম। আপনি আমায় আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা 3 দিনের মধ্যে দিবেন। আর গাইস, সিনেমাটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তবে প্রিয়তমাটা আমার কাছে মনে হয় রাজকুমারের থেকে প্রিয়তমাটাই বেটার। অনেক ভালো এনজয় করছি, কিন্তু এটা হচ্ছে আপনার বিরতির আগে এনজয় করছি, আর বিরতির পরে কিন্তু এনজয় করতে পারি নাই। আর আপনার প্রজেক্টরের তো অনেক সমস্যা ছিল। প্রজেক্টর যে চালাইতেছিল তাকে বলবো ভালোভাবে চালানোর জন্য, প্রজেক্টর চালাতে পারে নাই ঠিকভাবে। Oh my god!
হ্যালো, তুমি খাও, যাও। আরে যাও না, আরে যাও না, 40 টাকা নিয়ে যা পাই তাই দিস। আরে যাও, মানি ব্যাগ বার করো, মানি ব্যাগটা বার করো, বেশি না। গাইস, আমি কিন্তু সম্রাটের পিছে ঘুরতেছিলাম আর মানি ব্যাগ বার করানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সম্রাট তো মানি ব্যাগ বার করলোই না, উল্টি আরো নানা ফানা করতেছে। আর এদিকে আরেকজন আবার টিস্যু নেওয়ার জন্য ঘুরতেছে, কিন্তু আমি ভাবলাম যে মনে হয় মানি ব্যাগ নেওয়ার জন্য ঘুরতেছিল। যেহেতু প্রথমে আমার মানি ব্যাগ নিয়ে টানাটানি করছে, এদের কাছ থেকে সাবধানে থাকা লাগবে। কোনো জায়গায় বন্ধু বান্ধব নিয়ে গেলে আপনারাও সাবধানে থাকবেন, কখন কোন জায়গা থেকে পকেট মার হয়ে যায় বুঝতে পারবেন না। লাস্টে কিন্তু সম্রাট রাজি হইলো কফি খাওয়ানোর জন্য, আর মেয়েটা কিন্তু এখন আর ভাব নিতে পারতেছে না, তার সাথে আরেকজন আছে আর সে কফি বানাইতেছে আমাদের জন্য। ঠিক আছে, লাস্টে কিন্তু সম্রাট রাজি হয়েছে কফি খাওয়ানোর জন্য, আর আমরা কফির জন্য ওয়েট করতেছি এখানে। অ্যান্ড এদিক সেদিক দেখার পরে কিন্তু আমরা কফি পেয়ে গেলাম, আর কফিটা এদিকে রাখতেই কিন্তু সম্রাট আগেই কফি নিয়ে চলে যাচ্ছে। ওর টাকা না দেওয়ার ধান্দা, মানে কফি নিয়ে ও নানা ফানা করতেছে যেন টাকা না দেয়, আর এদিকে আরেকজন ওকে কিন্তু টাকা না দিবে, ও যে চাইতেছে যে টাকা যেটা না দিক, এ কারণে ওদের নিয়ে চলে যাচ্ছে। টাকা কিন্তু লাস্টে আমারই আবার এটা দেওয়া লাগতেছে, কি বলবো। আর এদের সাথে তো আমি আর কখনো এইভাবে যাবো না। নিবার পারি না। গাইস, সিনেমাটা দেখা যা বুঝলাম, প্রিয় তো আমার সাথে টক্কর দিতে পারবে না এই সিনেমা। আপনি প্রথমে অনেকটা এনজয় করতে পারবেন, কিন্তু পরে আর মজা পাবেন না অতটা। বিরতির পরে আর এই সিনেমাটা ভালো লাগবে না। সিনেমার লাস্টে গিয়ে শাকিব খান গুলি খেয়ে মারা যায়। আসলে একটা সিনেমায় যদি নায়ক মারা যায়, সেই সিনেমা এমনিতেও ভালো লাগবে না, আর আমরা লাস্টের দিকে কেউ এনজয় করতে পারি নাই। গাইস, এনারা মনে হয় দুই ভাই, এরাও কিন্তু সিনেমা দেখতে আসছে। জিগাইলাম সিনেমা কেমন উপভোগ করছে, বললো যে একদমই খারাপ।